218 বছর আগে কেরালা রাজ্যের রাজা ছিলেন ত্রিভাঙ্কু। তার আমলে পুরুষরা গোঁফ রাখতে চাইলেও কর দিতে হতো, এমনকি স্ত্রীদের স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো, স্থানীয় ভাষায় যাকে বলা হতো মুলাক্করম। সেই সময় আইনটি এরকম ছিল যে ব্রাহ্মণ ছাড়া হিন্দু ধর্মে অন্য কোনো নারী যদি তার স্তনকে ঢেকে রাখতে চায় তবে তাকে স্তনের জন্য কর দিতে হবে। নারীদের স্তন রাখতে হবে অনাবৃত, উন্মুক্ত। নারীদেরকে স্তন ঢেকে রাখতে হলে বা আবৃত করতে হলে দিতে হবে স্তন শুল্ক, আজকের সময় আজকের ভাষায় যেটাকে বলা হয় ব্রেস্ট ট্যাক্স। আবার শুধু তাই নয়, এই শুল্ক নির্ভর করবে স্তনের আকার এবং আকৃতির ওপর, অর্থাৎ যার স্তন যত বড় তার শুল্কের পরিমাণও ততই বেশি। আর এই স্তন শুল্কের একটা মোটা অংশ চলে যেত পদ্মনাভ মন্দিরে। পদ্মনাভ মন্দির গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী এই মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির। তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে তখনকার সময়ে কেরালার সমাজ ব্যবস্থা ঠিক কীরকম ছিল, কতটা জঘন্য মানসিকতার মানুষ তখন বাস করত, কিরম ধরনের মানসিকতা তখন গড়ে উঠেছিল সেই সমাজ ব্যবস্থার মাধ্যমে। তো আজকের এই বিষয়টা যেটা আলোচনা করব সেটা সম্পূর্ণ সত্যি একটা ঘটনা, খুবই সেন্সিটিভ একটা বিষয়। সো বি সিরিয়াস অ্যান্ড রেডি। সেই সময় 35 বছর বয়সী অতীব সুন্দরী এক নারীকে প্রায়ই কাজের জন্য বাইরে যেতে হতো, তবে তিনি নিজের স্তনকে সবসময় ঢেকে রাখতেন। হঠাৎ একদিন তিনি শুল্ক সংগ্রাহকদের নজরে এলেন। শুল্ক সংগ্রাহকরা তার কাছ থেকে স্তন শুল্ক দাবি করল। তিনি এই কর দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন যে আমার স্তনকে আমি আবৃত রাখবো নাকি অনাবৃত রাখবো সেটা ঠিক করা তুমি কে, আমি শুল্ক দেব না। তারপর থেকে প্রতিদিন শুল্ক সংগ্রাহকরা তার বাড়ি এসে হাজির হতেন আর তার কাছে কর দাবি করতেন আর শুল্ক দেওয়ার জন্য চাপ দিতে লাগলেন। এরপর দিনের পর দিন করের বোঝা তার উপর বাড়তে শুরু করলো। একদিন তিনি কর দিতে রাজি হয়ে যান। শুল্ক সংগ্রাহকদের ঘরের বাইরে অপেক্ষা করতে বলে দরজা বন্ধ করে ঘরের ভেতর চলে যান আর নিজের স্তন দুটিকে কেটে একটি কলা পাতায় মুড়িয়ে এনে তাদের হাতে তুলে ধরেন শুল্ক স্বরূপ আর বলেন, যে জিনিসের জন্য আমাকে অতিরিক্ত কর গুনতে হয় সেই জিনিসই আমি রাখবো না। এই ঘটনায় বিস্ময়ে হতবাক হয়ে যায় শুল্ক সংগ্রাহক সহ পাড়া প্রতিবেশী সকলে। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এরপর এই ঘটনাটা সারা ভারতে ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর রাজা ত্রিভাঙ্কু স্তন শুল্ক সহ অন্যান্য সকল প্রকার অবৈধ শুল্ক বাতিল করতে বাধ্য হন। নিজের অজান্তেই সেই নারী 1859 সালে সংগঠিত ভারতে কাপড়ডাঙ্গার বীজ বপন করে যান। একবার ভেবে দেখো তো, নিজেকে কতটা ভালোবাসলে, কতটা শ্রদ্ধা করলে আর কতটা সম্মান করলে এমনটা করা যায়। এই আত্মপ্রেমী নারীর নাম নাঙ্গেলি। নিজের আত্মত্যাগের বিনিময়ে পুরো কেরালা রাজ্যের নারীদের অধিকার প্রতিষ্ঠা করে গেছিলেন। তিনিও পারতেন বাকিদের মতো স্তন শুল্ক মেনে নিতে আর শুল্ক দেওয়ার মতো সামর্থ্যও তার ছিল, কিন্তু না, এ পৃথিবীতে কেউ কেউ বুকে আগুন নিয়ে জন্মায়, কোনো অন্যায় তাদের বুকে স্থান পায় না। বুকের আগুনে ভস্মীভূত হয়ে যায় পৃথিবীর সমস্ত অন্যায়গুলো। তাই তো নিজের সুখ, শান্তি, চাওয়া পাওয়া সর্বস্বকে উজাড় করে দিয়ে ভারতের নারীদের অধিকার প্রতিষ্ঠা করে গেছিলেন তিনি। কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয়। নাঙ্গেলির শরীর তখনও চিতায় দাউ দাউ করে চলছে। হঠাৎ একটা লোক দৌড়ে এসে সেই চিতার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই লোকটা আর কেউ নয়, নাঙ্গেলির স্বামী। স্ত্রীর সঙ্গে সহমরণে যাওয়া এটাই বোধহয় প্রথম আর শেষ কোনো ঘটনা, অথচ ইতিহাসের পাতায় এরকম প্রেমিক পুরুষের নাম পাওয়াই যায় না। ইতিহাস কখনো এদের নাম লেখার তাগিদই অনুভব করে, কিন্তু প্রতিবাদের যে আগুন নাঙ্গেলি জ্বালিয়ে গিয়েছিল ভারতীয় নারীদের মনে, তা আজও জল জল করে জ্বলছে। তো এই ছিল আজকের ঘটনা, এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। এই ঘটনাটা সবার অবধি পৌঁছানো প্রয়োজন, অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো আমি সৌভিক ছিলাম তোমাদের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমার কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন আমি আছি।